না, আমি কোনো টাইপে বিশ্বাস করি না। আমি বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে বিশ্বাস করি। কোনোদিনও র্যাগিং নিজে করেছে বা নিজে র্যাঙ্ক হয়েছে? বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হয় যারা দূর দূরান্ত থেকে আসেন, এসে হস্টেলে থাকেন, তাদের মাথার ওপরে কোনো গার্জেন থাকে না। প্রতিনিয়ত হচ্ছে তো, প্রতিনিয়ত হচ্ছে। লাস্ট 3-4 দিন আগেও কোথায় একটা 19 বছরের ডাক্তারি পরীক্ষা দিতে গেছে মেয়ে মহিলা, র্যাগিংয়ের জন্য সুইসাইড করেছে। দেখেছেন, তারা জানেন হাতের বটলটা কি, মদের বোতল নয়। যে কলরব যদি করতেই হয়, যারা র্যাগিং করছে তাদের এগেনস্টে করব, বা যে র্যাগ ধরছে তার হয়ে করব। আমি সন্দীপ রায় কিছু বললে আমি না করতে পারবো না, অঞ্জন দত্ত বললে আমি না করতে পারবো না, কৌশিক গাঙ্গুলি বললে আমি না করবো না, রাজ যেমন। তো কাজে এদের উপর ভরসা করা যায় যে এরা আমাকে বাজে চরিত্র দেবে না। এটা কি মানবে যে রাজ চক্রবর্তী তোমার কমার্শিয়ালি এক্সপ্লোর করেছে? অ্যাবসলিউটলি তাই, আর কেউ করেনি এভাবে। আজকে যা আমার মাস লেভেলে যা ক্রেজটা তৈরি হয়েছে, ওটা প্রলয়ের পর থেকে হয়েছে, তার আগে ছিল না। ফিল্ম করতে গেলে আর্টটা লাগে এবং কমার্সটাও জরুরি। তো কাজেই সব ছবি আর্ট আর কমার্শিয়ালের মেলবন্ধনে তৈরি হয়। সাধারণত গগলস পরে খুব একটা আমরা ইন্টারভিউ করি না, কিন্তু যার পাশে বসে রয়েছি তার যখনই আমরা এখন ছবি দেখি পুলিশ অফিসারের ক্যারেক্টারে, একটা গগলস পরা, একটা ডার্ক স্ট্রাইটের পুলিশ, যাকে আমরা সবসময় দাপিয়ে স্ক্রিনে রাজত্ব করতে দেখেছি, সেটা সবর হোক বা এখন আমরা দেখছি কলরব করতে। আর এই কলরবে কিন্তু তুমি একটা বড় স্তম্ভ, শাশ্বত চট্টোপাধ্যায়। হ্যাঁ, আমার মুখটা অনেকে চেনা বলে আমাকে বড় করে রেখেছে। এখানে এক ঝাঁক নতুন ছেলে মেয়ে আছে যারা এক একজন এক একটি ধানি লঙ্কা। ছবি রিলিজ করার পরে আপনারা বুঝতে পারবেন। তোমাকে আমরা যদি বলি, আমরা দর্শক হিসেবে যদি আমি দর্শকদের কথা যদি বলি, সেখানে একটা আমাদের এক্সপেকটেশন, পুলিশ অফিসার যদি দেখি, শাশ্বত চট্টোপাধ্যায় যখন পুলিশ অফিসার, তখন একটা আলাদাই এক্সপেকটেশন। যেখানে আমি সবরের কথা বললাম বা প্রলয়েতে ছিলে, তো সেখানে তোমার যে ইমপ্রেশনটা তৈরি হয়ে গেছে, আমরা কিন্তু সবসময় নতুন কিছু ভাবছি তোমাকে। এবারে এই কলরবে তোমার ডায়ালগস বা যেগুলো আমরা ট্রেলারে দেখছি, আলাদাই ইম্প্যাক্ট ফেলেছে। তো সেখানে অভিনেতা হিসেবে তোমার কাছে এটা কত পছন্দের? আমরা একসময় তোমাকে নিয়ে এই বলতাম বব বিশ্বাস নিয়ে খুব আলোচনা, কিন্তু সেই ব্যাপারটাও তুমি নিজেই ভেঙে দিয়েছো অভিনয়ের মাধ্যমে। না, আমি কোনো টাইপে বিশ্বাস করি না। আমি বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে বিশ্বাস করি ক্রিয়েট করার। তাহলে চরিত্রগুলো যদি আলাদা হয় তাহলে সেগুলো মনে থাকবে, চরিত্রগুলোকে যদি কেউ মনে রাখেন তাহলে আমায় মনে থাকবে। আমি ওইভাবেই দেখি, কারণ এই ক্ষুদিরাম চাকি একদম সম্পূর্ণ আলাদা শবর দাশগুপ্ত বা অনিমেষ দত্তর থেকে। আর পুলিশ অফিসার এই যে ক্যারেক্টারটা, অনেকে ভাবে যে একই ধরন বলবো না, গল্প অনুযায়ী গল্পের তো অনেক সময় টাইপ হয়, কিন্তু সেখানে একই চরিত্র, যেন পুলিশ অফিসারের কথা আমি বারবার বলছি, সেখানে অনেক সবাই স্টুডিও টাইপ হয়ে যাচ্ছে বা আমার এই একই ক্যারেক্টার হচ্ছে। তুমি এগুলো কি ভাবো? এগুলোকে নিয়ে না, আমি স্ক্রিপ্ট শুনে ভালো লাগলে, চরিত্র ভালো লাগলে তারপর করি, এবং এই চরিত্রটা একদম অন্য রকম বলে আমার মনে হয়েছে। অনেকটাই মানবিক, এবং ও কোনোদিনই বিশ্বাস করে না ক্ষুদিরাম চাকি যে ছাত্ররা ক্রিমিনাল। ছাত্ররা ছাত্রই, হয়তো ভুল পথে গেছে, তাদের কিভাবে সঠিক পথে আনা যায় সেটা ওর প্রচেষ্টা। এখানে কাউকে দাবড়ানো বা মারধর করাটা ওর লক্ষ্য নয়। শাশ্বত চট্টোপাধ্যায় নিজে তো একটা টাইমে ছাত্র ছিল, সেখানে নিজে কোনোদিনও র্যাগিং নিজে করেছে বা নিজে র্যাঙ্ক হয়েছে? না, আমরা যে কলেজে গেছি সেই শহরে বাস করি, এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হয় যারা দূর দূরান্ত থেকে আসেন, এসে হস্টেলে থাকেন, তাদের মাথার ওপরে কোনো গার্জেন থাকে না। সাধারণত সেই সব জায়গায় এইগুলোর প্রবণতা বেশি, কারণ এইটাই ছাত্রদের সাইকোলজিই তাই। মানে আমরা যখন ছোট ছিলাম, ধরো কেউ কথা বলতে গেছি বড়দের কিছু একটা, এই ছোটোর মতো থাকবি, বড়দের সামনে মুখ খুলবে না, আর এই রেসপেক্টটাও দিতে। এই যে ব্যাপারটা মনের ভেতর হয়তো অনেকের সেটা থেকে যায় যে আমি কবে বড় হব, আরেকজনকে চুপ করাবো, মানে ফেরত দেওয়ার একটা মানসিকতা। সেইখান থেকে এইসব র্যাগিং ট্যাগিংগুলো হয়। বাস্তব জীবন থেকেই এই ঘটনাটাকে আমরা ইম্প্যাক্ট হিসেবে দেখছি এই সিনেমা, সেখানে প্রতিনিয়ত হচ্ছে তো, প্রতিনিয়ত হচ্ছে। লাস্ট 3-4 দিন আগেও কোথায় একটা 19 বছরের ডাক্তারি পরীক্ষা দিতে গেছে মেয়ে মহিলা, র্যাগিংয়ের জন্য সুইসাইড করেছে। একদমই। তো কাজেই এটা খুব জরুরি, এই ছবিটা ছিল এই সময়। সিনেমা আমরা অনেক, এটা পুরনো কথা, নতুন করে আমি কিছু বলছি না, কিন্তু সিনেমা কিন্তু শিক্ষামূলকও হয়, সাধারণ জীবনে অনেক ইম্প্যাক্ট ফেলে। না, এই ছবিটা ফেললে ভালো,
কারণ এটা অ্যাবসলিউটলি র্যাগিং জিনিসটাকে টার্গেট করা হয়েছে। এটা কোনো পলিটিক্যাল ছবি নয়, এটা সম্পূর্ণভাবে ছাত্রদের নিয়ে ছবি, ছাত্রদের জন্য ছবি। এবং সেখানে শেষে গিয়ে একটা সুন্দর মেসেজ আছে, মানে সেখানে হয়তো মানে চোখ দিয়ে জল বার করে দেবে। সেই এক্সপেকটেশন তো আমরা ছবির ক্ষেত্রে রাখবো, কিন্তু আমি এই পোস্টারটা দেখে আমি অনেক এক্সপেকটেশন রাখি যে যেখানে যে লুকটা, তার মধ্যে বটল, পুলিশকে আমরা দেখেছি খুব স্টাইলিশভাবে হাতে বন্দুক নিয়ে পোজ দিয়েছে আজ পর্যন্ত, হাতে বটল নিয়ে ব্যাপারটা কি? সেটার জন্য তো ছবিটা দেখতে হবে। আর এই চরিত্রের সাথে আর যারা টিজার দেখেছেন তারা জানেন হাতের বটলটা কি, মদের বোতল নয়। না সে তো না, কিন্তু ইম্প্যাক্ট ফেলার এই যে ক্যারেক্টারটা আমি যেটা বারবার বলছি, সেখানে তোমার উপর একটা এক্সপেকটেশন আছে দেখো, সব থেকে বড় এক্সপেকটেশন আছে রাজ চক্রবর্তীর উপর, আমাদের সকলের। কারণ ওর ছবি মানেই একটা আলাদা কিছু হবে, ওর একটা নিজস্ব ছাপ আছে। হ্যাঁ। ও যদি গোড়ার দিকে এমন রিমেকও করেছে, কিন্তু সেটা কিন্তু রাজ চক্রবর্তীর ছবি হয়ে দাঁড়িয়েছে। ওর ওর স্টাইলটা একটা নিজস্ব স্টাইল আছে, এবং ও প্রথম কথা এন্টারটেনমেন্টে বিশ্বাস করে। একদম। যদি মেসেজও কিছু দিয়ে থাকে সেটা থ্রু এন্টারটেনমেন্ট দেবে, এবং সেই বিশ্বাসটা দর্শকদের সঙ্গে সঙ্গে আমাদেরও রয়েছে রাজের উপর। আর তোমার ক্ষেত্রে এই যে হোক কলরব শব্দটা এখন যেভাবে এই যে ইম্প্যাক্টটা, কিন্তু অনেক আগেই এরকম র্যাগিং নিয়ে নানা রকমের আন্দোলন হয়েছে আমাদের কলকাতা বাংলা। এটা তো ইউনিভার্সিটিতে ছাত্রদের আওয়াজ, এটা হোক কলরব। একদম। তো কাজেই সেইটাই নেওয়া হয়েছে যে যে কলরব যদি করতেই হয়, যারা র্যাগিং করছে তাদের এগেনস্টে করব, বা যে র্যাগ ধরছে তার হয়ে করব। একদম। নিজে ডিরেক্টরকেও কতটা দেখো, যে ডিরেক্টর দেখে কি সিলেকশন করো অনেক সময়? নট রিয়েলি, কিছু ডিরেক্টরের ওপর চোখ বন্ধ করে ভরসা করতে পারি। হ্যাঁ, এইটার জন্য। হ্যাঁ। আর সেটা যদি আমি বলি, কিছু ডিরেক্টর যার সাথে তুমি কাজ করেছো, ডিরেক্টর তো অনেকজনই কাজ করে ফেলেছো, যার উপর তুমি বলবে যে তোমার অগাধাটা ভালো লাগা তৈরি হয়েছে বা এই ভরসাটা তৈরি হয়েছে কাজ করতে করতে। আমি চোখ বন্ধ করে, যেমন আমি যাদের কথা বলছি, আমি সন্দীপ রায় কিছু বললে আমি না করতে পারবো না, অঞ্জন দত্ত বললে আমি না করতে পারবো না, কৌশিক গাঙ্গুলি বললে আমি না করবো না, রাজ যেমন। তো কাজে এদের উপর ভরসা করা যায় যে এরা আমাকে বাজে চরিত্র দেবে না। এটা কি মানবে যে রাজ চক্রবর্তী তোমার কমার্শিয়ালি এক্সপ্লোর করেছে? অ্যাবসলিউটলি তাই, আর কেউ করেনি এভাবে। অ্যাবসলিউটলি তাই। আজকে যা আমার মাস লেভেলে যা ক্রেজটা তৈরি হয়েছে, ওটা প্রলয়ের পর থেকে হয়েছে, তার আগে ছিল না। তার আগে আমার একটা সার্টেন পড়াশোনা জানা শিক্ষিত সমাজে একটা ভালোবাসা, একটা ভালো অভিনেতা, বাট কিন্তু এই ক্রেজটা যেটা তৈরি হয়েছে এটা আফটার প্রলয়। শাশ্বত চট্টোপাধ্যায় যে এরকম করতে পারে সেটাও ভেঙে সেটা রাজ প্রথম দেখিয়েছে। তাহলে এই যে অনেকে বলে, এই অনেকে মানে একটা সোশ্যাল মিডিয়ার আলোচনার কথা নিয়েই বলছি, এটাও তো একটা পার্ট আমাদের জীবনে এখন। আমার নয়, স্ট্রেট কথা, বাট তবু এই প্রশ্নটা করব যে সেখানে এটা বলা হয় যে এই যে অনেক সময় যে কমার্শিয়াল ছবিকে খাটো করে সবাই ভাবে যে হ্যাঁ একটু আর্ট ফিল্ম, মেন স্ট্রিম বা এইসব ডিফারেন্স বানিয়েছে, এইগুলো কি ভাবনা আছে? ছবি তো ভালো। আমি একটা জিনিস বুঝি, ভালো ছবি বা খারাপ ছবি, একদম আর্ট ফিল্ম বা কমার্শিয়াল ফিল্ম বলে কিছু হয় না। একদম। ফিল্ম করতে গেলে আর্টটা লাগে এবং কমার্সটাও জরুরি। তাই কাজেই সব ছবি আর্ট আর কমার্শিয়ালের মেলবন্ধনে তৈরি হয়। ভালো হতে হবে, পেটও চলতে হবে। এতদিন মানে একটা মানুষের ক্যারিয়ারে অভিনেতার ক্ষেত্রে শেষ বলে কিছু নেই, যতদিন তিনি বেঁচে আছেন অভিনয় করার চেষ্টা করেন। কিন্তু শাশ্বত চট্টোপাধ্যায়ের কি মনে হয় যে এখনও ড্রিম রোল খুঁজছেন? হ্যাঁ, কেন খুঁজবো না? আশা না থাকলে বাঁচবো কেন? এবং ড্রিম রোল তো আমি কবে থেকে বলে আসছি, মুখ ও বধির চরিত্র কেউ দিচ্ছে না, বড় কমপ্লেন। কোনো কথা বলবো না সারা ছবিতে। তা এত বাংলার ডিরেক্টর এখনও তোমায় নিয়ে আলোচনা কেউ করেছে বা কোনোভাবে স্ক্রিপ্ট বা কোনোভাবে কথা বলতে? এটা তো শুনেছি আমরা এর আগে, বা তুমি এরকম কমপ্লেন করেছো? হালকা কমপ্লেন না, এটা আমার আক্ষেপ। কেউ দিল না, আশা করি দেবে। কারণ আমরা মেঘে ঢাকা তারাতেও একটা ক্যারেক্টার পেয়েছি তোমার, সেখানে সেটাও একটা, আমরা কমার্শিয়াল শুধু বলবো না, তোমাকে একটা শেডসে পেয়েছি। এই যে সোশ্যাল লাইফ বা এইগুলো, এই যে তুমি বললে একদম পাত্তা দাও না, পাত্তা না মানে সারাক্ষণ আমার ফোন, ওই সকালবেলা একবার যা দেখার দেখে নিই, তারপর আজকে যে আছি সারাদিন ফোন ফ্লাইট মোডে আছে।
রাতে গিয়ে খুলবো কিনা সেটা ডিপেন্ড করছে কত রাতে বাড়ি ফিরবো তার উপর। মানুষকে কি অনেকটা বেশি দূরে করে দেয় নিজেদের লোক থেকে এই সোশ্যাল লাইফ? না, এটা মুশকিল হচ্ছে কি 500 লোকের 500 রকম মতামত, তো 500 রকম মতামত তো আমি নিতে পারবো না, তো চেষ্টা করব কেন? আমাকে তো আমার মতে চলতে হবে। একদম সেটাই। শেষমেশ দর্শকদের কি বলবে? ছবি এসে গেছে খুব শীঘ্রই। দর্শকদের আমার মনে হয় না কিছু বলতে হবে, এটা রাজ চক্রবর্তীর ছবি, একেবারে কলেজ স্টুডেন্টসদের নিয়ে, কলেজ স্টুডেন্টসদের জন্য, এবং শুধু স্টুডেন্ট না তাদের বাড়ির লোকজনদের জন্য খুব জরুরি একটি ছবি, এবং রিলিজ করছে নেতাজির জন্মদিন একদিকে, একদিকে সরস্বতী পুজো, মানে সরস্বতীর সঙ্গে ছাত্রদের যোগাযোগ, নেতাজির সঙ্গে কলরব, তো কাজেই খুব বিশেষ দিনে একটি বিশেষ ছবি মুক্তি পাচ্ছে, দয়া করে হলে গিয়ে দেখবেন। নমস্কার। আর এখানে ইতি টানছে আমাদের গল্প রেক্স স্টুডিওস ইন্ডিয়া। চোখ রাখুন দেখতে এখন লাইফস্টাইল সিনেমার গল্প। আর অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।